ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন জীবদ্দশায়? 85 বার সংঘর্ষ, 3 লাখ হিন্দু শহীদ হয়েছে। বাবর যেদিন দখল করতে আসে একদিনে ৭৫,০০০ হিন্দু শহীদ হয়। 22শে জানুয়ারি 2024। এত শর্ট মেমোরি হলে হবে? রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো? কংগ্রেস দিল্লিতে থাকলে করত, সিপিএম থাকলে করত। আর এই জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন। ভুল সরস্বতী মন্ত্র পড়ে, কুচভূষ সহিষ্ণুত, ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে, রামনবমীর দিনকে বলে দাঙ্গা ডে। ওর কথা ছেড়ে দেন। মোদিজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি। আর আমাদের নেতাকে, আপনি পশ্চিমবঙ্গে থাকতেন, কোথায় থাকতেন? এখন বাংলাদেশে, আগে পূর্ব পাকিস্তানে। কে এনেছে জানেন? 47-এ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান। 370 কে হাঁটিয়েছে বলুন তো? 35-এর একে হাঁটিয়েছে। কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি, অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফিরিয়ে এনেছে? মহাকালকে কে সাজিয়েছে? উজ্জয়িনী, হর হর মহাদেব। বাবাধাম, কাশীধাম, বেনারসকে কে সাজিয়েছে? কেদার ধাম, বদ্রী ধামকে কে সাজিয়েছে? নরেন্দ্র মোদী। আর মমতা ব্যানার্জি কখনো মতুয়া নমশূদ্রদেরকে বলে, গরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি নমশূদ্ররা? বলেননি তো? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল, ভুলে যাননি তো? আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করল কে? নরেন্দ্র মোদী। আবার কে? ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতিকে করল কে? নরেন্দ্র মোদী। আবার কে? আর তোমরা কি করেছো? বালুরঘাটে দল ছেড়েছিল বলে 4 জন ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ। এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। জোটবাঁধন তৈরি হন। 26 তারিখে পদ্ম ফোটাতে হবে। আমি বিরোধী দলনেতা, আবার বলে যাই, মমতা ব্যানার্জিকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি। আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো। বাংলায় শান্তি আসবে, আপনারা সবাই ভালো থাকবেন। বহুজন সুখায় বহুজন হিতায়। আমার সংখ্যালঘুদের বলবো, মোদিজির 175টা স্কিম ধর্ম জাত সম্প্রদায় দেখে করেননি। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই মোদিজিকে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা 2 মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি।